أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر أو كما قال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا ماجر ہوتا او خاک باک ہوتی چے میں کھکر ہوتا بلغ العلم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। কালুয়া বাইতুল আখির কেন্দ্রীয় কবরস্থান কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অর্থ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে বসা দিনদার দিন প্রেমিক ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব যে রব্বে কারীম আপনাকে আমাকে আজকে এই জান্নাতের বাগান বাগে জান্নাহ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি পরিবেশ দান করেছেন, এই পরিবেশটা আগে আমরা কখনো পাই নাই। সম্মানিত হাজির, 15টি বছর পর 16টি বছর পর মুক্ত ময়দানে কোরআনে কারীমের মাহফিলে আলেম ওলামারা কথা বলতে সাহস পাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, কোরআনের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে বারবার আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসতো। এই ঘটনা আজকের নয়, আজ থেকে 1500 বছর আগের যদি আমরা তাকাই, আবার রাসূলের জামানাও একই ঘটনা হয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের ভীষণ এবং মিশন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা প্রেরিত হয়েছে তাদের একটি মাত্র তাদের উৎস, তাদের ভীষণ ছিল জমিন যার আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দুটো দুটো করে সৃষ্টি করেছেন, দুটো দুটো ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে, তারা তাদের জীবনটাকে নিবেদিত করেছে শুধুমাত্র আল্লাহর জন্য। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের মুরতাদদের আদর্শ যারা বুকে লালন করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা জিহাদ করে হলো কাফেরের পক্ষে, তাগুতের পক্ষে, ঠিক কিনা বলেন? সবকিছু রব্বুল আলামিন দুটো দুটো করে দিয়েছেন। কিন্তু কোরআন প্রেমিক যারা, ইসলাম প্রেমিক যারা, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। সম্মানিত হাজিরিন, দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আমার দেশের কোরআনের পাখিটা 13টি বছর কারাগারে নির্যাতন বাতিলের শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু যদি চাইতেন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বাতিলের পক্ষে হয়ে যেতে পারতেন কিনা বলেন? অন্যায় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইত্তেবা করতেন যারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তারা নির্যাতন নিপীড়ন সহ্য করে, অত্যাচারের সবকিছু অত্যাচার তারা নির্যাতন নিপীড়ন সহ্য করে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠতে রাজি আছে, বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আমার নবীর জামানায় সাহাবায়ে আজমাইন কি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। যারা ইসলাম গ্রহণ করত তাদের উপর নির্যাতন নিপীড়নের পাহাড়টা ভেঙে পড়তো, উহুদ পাহাড়টা ভেঙে পড়তো। ঠিক তেমনি ভাবে একজন সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলামের শুরুর দিকেই হযরতে খাব্বাব ইসলাম গ্রহণ করলেন। ৫ম নাম্বার ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন হযরতে খাব্বাব। হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামটা দিনটা গ্রহণ করলেন, তখন কাফের মুশরিকদের মধ্যে সাড়া পড়ে গেল। খাব্বাব ইসলাম গ্রহণ করেছে। ওই সময় যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করত তার উপর নির্যাতন হতো, নিপীড়ন হতো চরম পর্যায়ে। হযরতে খাব্বাব তিনি পেশায় ছিলেন একজন কামান, লোহা পিটায়া পিটায়া হযরতে খাব্বাব জীবিকা নির্বাহ করত। সেই খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামটা গ্রহণ করলো, কাফের মুশরিকদের নেতা যারা বড় বড় নেতা, তারা খাব্বাবের কাছে এসে বলল, খাব্বাব তুমি নাকি ইসলামটা গ্রহণ করেছো? হযরতে খাব্বাব হাসি মুখে কাফেরদের জবাব দিয়ে দিলেন, প্রিয় ভাইরা আমার,
আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরাও ইসলামটাকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কোনো ভয় আছে? কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, হযরতে খাব্বাব এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা বলল, খাব্বাব তুইও ভুল করেছিস, আমাদেরকেও ভুল করার সিদ্ধান্ত দিলি। খাব্বাব তুই কি জানিস তোর কি অবস্থা হতে পারে? হযরতে খাব্বাব বলে, তোমরা আমার কি অবস্থাই করবা, আমি রব্বুল আলামিনের জন্য জীবনটা দিতেও প্রস্তুত। জোরে বলে আল্লাহু আকবার। কাফের মুশরিকরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা পিটাতেন। যেই অঙ্করগুলো, জ্বলন্ত অঙ্করগুলোতে হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহাগুলো দিয়ে গরম করতেন, সেই অঙ্করগুলো জমিনে বিছিয়ে দেওয়া হলো। হযরতে খাব্বাবকে বলা হলো, খাব্বাব তোকে আজকে আমরা দুনিয়াতে রাখবো না, তোকে যা শাস্তি দেয়ার আজকে আমরা দিয়ে দেব। হযরতে খাব্বাবের দলবল নাই, লোক নাই, ক্ষমতা নাই। খাব্বাবের বিরুদ্ধে নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেল। জমিনে সেই অঙ্করগুলো বিছিয়ে দেয়া হলো। সেই অঙ্করগুলোর মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা লাগায়া দিল। আমার ভাইরা, যখন জমিনের উপর যখন ওই জ্বলন্ত অঙ্করগুলোর উপরে হযরতে খাব্বাবের পিঠটা লাগিয়ে দেয়া হলো, হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তাকে হযরতে খাব্বাবকে বলা হলো, খাব্বাব তুমি এখনো ইসলামটা ছেড়ে দাও, তোমার জন্য সুযোগ আছে, অফার আছে। খাব্বাব বলে, না, তোমরা নির্যাতন করে করে আমাকে দুনিয়া থেকে যদি তোমরা শহীদও করে দাও, আমি এই খাব্বাব ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণও সরে দাঁড়াবো না। সম্মানিত হাজিরিন, খাব্বাবকে সেই জ্বলন্ত অঙ্করগুলোর মধ্যে তার পিঠটা লাগিয়ে দেওয়া হলো। হযরতে খাব্বাবের পিঠ থেকে, শরীর থেকে পানি এবং চর্বি দ্বারা সেই অঙ্করগুলো নিভে গেল। সম্মানিত হাজিরিন, তবুও খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দিন থেকে 1 বিচ্যুত পরিমাণও সরে দাঁড়ায় নাই। সম্মানিত হাজিরিন, আজকে যারা দ্বীনের পক্ষে কথা বলে, যারা দ্বীনকে যারা বুকে লালন করে, ইসলামকে যারা বুকে লালন করে, তাদের উপর নানাভাবে নির্যাতন নিপীড়ন করা হয় কিনা বলেন? হয় না? হয়। সম্মানিত হাজিরিন, যদি দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে অগ্রসর করেন, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চান, তাহলে নানাভাবে, নানা কৌশলে বাতিলরা আপনার উপর টার্গেট করবে, আপনাকে নির্যাতনের শিকার করবে, নানাভাবে অপদস্থ করবে, অপমান করবে। কিন্তু আপনি আমি সেই মুহূর্তে আমাদের কর্তব্য হলো কি? সেই মুহূর্তে আমাদের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, বান্দারে, ওই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা ধৈর্য ধারণ করে বিপদে মুসিবতে, যারা ধৈর্য ধারণ করে এবং তারা কিয়ামতের কঠিন ময়দানে সফলতা অর্জন করবে। জানায় দিয়েছেন কি? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমার রাসূলকে নানাভাবে কটূক্তি করা হতো, নানা কায়দায় আমার রাসূলকে পাগল বলা হতো, জাদুকর বলা হতো। ওহী অবতরণের পূর্ব পর্যন্ত আমার রাসূলকে আলামিন আস-সাদিক উপাধি দেওয়া হয়েছিল। শুধুমাত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়ার পর যখন ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত রাসূল দিতে শুরু করলেন, রাসূলের উপর নির্যাতনের, অপমানের চরম শিখা রাসূলের উপর পৌঁছে গেল। রাসূলকে বলা হলো জাদুকর, রাসূলকে বলা হলো কবি, গণক। কি বলছে, কি বলে নাই? আজকের সমাজে যারা ইসলামের কথা বলে চায়, তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম হয়ে যাক, তাদেরকে নানাভাবে কিন্তু ফাঁদে ফেলার চেষ্টা করে কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, বান্দারে, তোমাদের মধ্যে যারা মুসলমানদেরকে যারা নির্যাতন নিপীড়নে ফেলতে চাও, শুনে রাখো, তোমরা নানা কৌশল করো, কিন্তু তোমাদের কৌশলগুলো কখনো জয়ী হবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি তোমরা কৌশল করো, সেই কৌশল বিজয়ী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন,
ومكروا ومكر الله والله خير الماكرين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে তোমরাও কৌশল করো আমি রব কৌশল করি। তোমরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করো সেটা কখনোই সম্পাদন হবে না, কারণ আমি রব্বুল আলামিন উপর থেকে যে ফয়সালা দেই সেটাই সঠিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন বিজয় তোমাদেরই হবে, মুমিনদের হবে। কাদের হবে বলেন? কাদের হবে? মুমিনদের বিজয় হবে। কদ আফলাহাল মুমিনুন, বিজয় হবে, সফলতা, সফলতার শীর্ষ স্থানে পৌঁছে যাবে মুমিনরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, নানা কটূক্তি করেও মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারে নাই। সম্মানিত হাজিরিন, ফাঁসির মঞ্চে চড়িয়েছে, জেলখানায় বছরের পর বছর নির্যাতন করেছে, শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে সময় লাগে। ফয়সালা কার? একটু জোরে বলেন না, ফয়সালা কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, ফেরাউন কত চিন্তা ভাবনা করেছিলেন মানুষের কাছে রব হওয়ার জন্য। ফেরাউন তাকে যদি রব না মানা হতো তার গর্দানটাকে আলাদা করে দিত। এমনকি তিনি যখন বাদশাহ হলেন ওই সময় তার দেশের, তার রাষ্ট্রের যে লোকগুলো ছিল তারা এত পরিমাণে নির্যাতন হয়েছিল, নিপীড়ন হয়েছিল, তার দিকে নাকজি করতো, একদম তাকে সহ্যই করতে পারতো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দেখা দিলেন, ও ফেরাউন তুই তো রব মেরেছিলি, তুই তো তোর কওমের উপর অনেক নির্যাতন করেছিলি, পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকার জন্য চেষ্টা চালিয়েছিলি, কিন্তু ফেরাউনের মৃত্যু হয়েছে নীল নদের তলদেশে, যেখানে লবণ সরায়া সরায়া ফেরাউনকে তুলেছে। ঠিক কিনা বলেন? সেই ফেরাউনের লাশটা এখনো আছে না নাই? মিশরের কায়কর জাদুঘরে ওই ফেরাউনের বিষাক্ত লাশটি এখনো আছে। কোন পিঁপড়া খায় না, উড়ি মাকড় ঘুগরি কিচ্ছু বলায় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ফেরাউনপন্থী লোকদেরকে দেখা দিলেন যে ফেরাউনের মতো মানুষের সঙ্গে অত্যাচার করবা না, নির্যাতন করবেন না। ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শায়েস্তা করেছেন, গোটা জীবন কিয়ামত পর্যন্ত যত ফেরাউন মার্কা লোক আসবে সমস্ত ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অমনি শায়েস্তা করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ফেরাউনের লাশটা কায়কর জাদুঘরে এখনো আছে। ফেরাউন মার্কা যত শয়তান আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করে দুনিয়া থেকে পাঠাবেন। ঠিক কিনা বলেন? আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, তোমরাও পারবা না। আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকবো ইনশাআল্লাহ। থাকতে হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, বান্দারে বিচ্ছিন্ন হয়ে থাকো না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে কঠোরভাবে আঁকড়ে ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। কারণ তোমরা যখন পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে, বাতিল নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা তোমাদের ব্যাপারে নানা ষড়যন্ত্র করবে, তোমাদেরকে বিভক্তি করবে, তোমাদের উপর নির্যাতন চালাবে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি বারবার সাহাবাদেরকে আলিঙ্গন করতেন, সাহাবারা কখনো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, কারণ তোমরা যদি ইসলাম থেকে, আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, নানা ফতোয়াবাজি করো,
যেরকম ইসলামটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সেরকমটা না মানো, তাহলে ইসলামের যে আজকে যে পরিস্থিতি, বদরের যুদ্ধে যদি 317 জন যদি ঈমানদার যদি তরোয়ার নিয়ে না লড়তো, যদি বিচ্ছিন্ন থাকতো, তাহলে কি বিজয় আসতো না? সম্মানিত হাজিরিন, 1000 জন পারে নাই, ঈমান নিয়ে 317 জন লোক লড়েছে, বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই বলছি, যত নির্যাতন নিপীড়ন আসবে, আমার রাসূলের চরিত্রকে যারা আঁকড়ে ধরবে, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার কোরআনে আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। মহৎ চরিত্রের অধিকারী বানিয়েছেন আল্লাহ রাসূলকে, ঠিক কিনা বলেন? সেই চরিত্রের অধিকারী হতে যদি পারো, তার গুণাগুণ যদি তোমরা অর্জন করতে পারো, যদি নেক আমল করতে পারো, আমার রাসূলকে অনুসরণ করে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেবাহীন পুরস্কার রেখে দিয়েছেন। কি পুরস্কার রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছো এবং নেক আমল করেছো, তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অন্য কোন জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে, তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে, তোমাদেরকে সেখান থেকে বের করা হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের যে সফলতা সেটা দুনিয়াতে সীমাবদ্ধ নয়, আমাদের সফলতা আখিরাতে আছে না নাই? আছে না? যারা ঈমান আনে, এত কষ্ট করে শীতের রাত্রে ফজরের সময় যখন হয়ে যায়, কত কষ্ট যখন একজন নামাজি উযু করে তাকে জিজ্ঞেস করলে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে যারা মাতোয়ারা হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা হাবুডুবু খায়, তারা কখনো ঠান্ডাকেও বাধা মানে? ফজরের নামাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত কষ্ট করে যারা ঠান্ডার সময় শীতের রাত্রে যারা ওযু করে, যখন কোন আল্লাহর গোলাম নামাজের উদ্দেশ্যে যখন ওযু করে, যখন হাতগুলো ধোয়ে, হাতের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ যখন ওযু করা হয়, পানি দিয়ে ধোয়া হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করেন। আমরা যখন নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বৃদ্ধি হওয়া শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যে আদর্শগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। রাসূলের সবচেয়ে বড় মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়া, এটা আপনারা কি চান না? চান কি চান না? চান। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই চাইতে হবে, কারণ আমরা ঈমানদার যদি দাবি করি, অবশ্যই এই জমিন যার, আইন চলবে চার, এটা আমাদেরকে চেতে হবে। যদি না চাই, ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আকিমুস সালাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আকিমুস সালাত, নামাজ কায়েম করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করে দিলেন, ঠিক তেমনই ভাবে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হওয়া, দিন প্রতিষ্ঠা করাও ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি
মুসলমান হই, অবশ্যই অবশ্যই আমাদেরকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হতে হবে। যদি ইমানদার দাবি করি আর যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো কাজ কাম করি, তাহলে কিন্তু হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার ছিলেন, আপনারা জানেন কি জানেন না? জানেন না? আব্দুল্লাহ বিন উবাই আমার রাসূল যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পূর্বে আব্দুল্লাহ বিন উবাই তিনি কাফের মুশরিকদের কিন্তু সর্দার ছিলেন। তিনি ওই সময় ওই জায়গার নেতা হওয়ার জন্য কঠোরভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আমার রাসূল যখন মদিনায় প্রবেশ করলেন, হিজরত করলেন, তার ওই উদ্দেশ্য আর সফল হলো না। সম্মানিত হাজিরিন, তিনি চিন্তা করলেন মুহাম্মাদের জন্য আমি নেতা হতে পারলাম না, আমি রাষ্ট্রনায়ক হতে পারলাম না, এই মুহাম্মাদকে আমি বিজয় অর্জন করতে দেব না। তিনি কৌশল অবলম্বন করলেন, রাসূলের সঙ্গে হাত রেখে, রাসূলের হাতে হাত রেখে তিনি কালেমা পড়লেন রাসূলের ক্ষতি করার জন্য। কথা বলেন, কি করার জন্য? আজকেও মুসলমানরা আমাদের পক্ষে আসতে চায় ইসলামের ক্ষতি করার জন্য, কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে কিনা। এখন পরিবেশ ভালো, আমরাও তোমাদের সাথে আছি, এই কথা বলে বলে আমাদের সঙ্গে আসে, কিন্তু এদেশ থেকে শয়তান ফেসিবাদ দূর হয়ে গেছে, তার চেলা চামুন্ডা এখনো আছে না নাই? আছে। তারা আমাদেরকে পায়তারা করতে চায়, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, কিন্তু আমাদের সঙ্গে তারা দিন কায়েমের আন্দোলনে শরীক হতে চায় না। তারা আমাদের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ বিন উবাই তিনি মুসলমানদের, ইসলামের যে ক্ষতি করেছেন সেটা দৃশ্যমান কিনা? দৃশ্যমান কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ জিবরাইল আমিনের দ্বারা বলেছেন, রাসূল আপনি যদি শতবার দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। কারণ ওই আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, পিছন দিক থেকে তার কিছু লোক নিয়ে ভেগেছিল। ঠিক কিনা বলেন? আজকে যারা এই পরিকল্পনা নিয়ে মুসলমানদের ক্ষতি করতে চান, ইসলামের ক্ষতি করতে চান, শুনে রাখুন, আব্দুল্লাহ বিন উবাইকে শেষ পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন নাই, আপনারাও ক্ষমা পাবেন না। সম্মানিত হাজির, আমরা সত্যের পক্ষে লড়তে চাই, আমরা মিথ্যাকে রুখে দিতে চাই, অপসংস্কৃতিকে এদেশ থেকে উৎখাত করতে চাই। সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি এদেশে প্রতিষ্ঠিত হোক আমরা চাই না? চাই। সম্মানিত হাজির, আজকে আমাদেরকে সেই পরিকল্পনা মাফিক আমাদেরকে সমাজে কাজ করতে হবে, যাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলেন সত্য প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সমাজে ভালো কাজ করতে শুরু করলেন, ইসলামের পক্ষে কাজ করা শুরু করে দিলেন, নানা বাধা বিপত্তি, সেই সময় কিছু বড় বড় কবিরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি শুরু করে দিল। সাবাল মুআল্লাকাত, আপনারা সকলেই জানেন, 7টি ঝুলন্ত কবিতা কাবা ঘরের দেয়ালে লাগানো হতো। সেই বড় বড় কবিরা, তখন কিন্তু আরবের সবচেয়ে বড় বড় কবি ছিল, অনেক জ্ঞানী মানুষ ছিল। সেই সময়ের একজন বিখ্যাত কবি ছিলেন কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলো। সম্মানিত হাজিরিন, আজকে ইসলামের পক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তাদেরকে নিয়েও নানা কটূক্তিকর কথা বলা হয়। আমার কোরআনের পাখিটা এত সুন্দর, কোরআনের সুমধুর আওয়াজ গোটা পৃথিবীতে পৌঁছায় দিলেন। আফসোস লাগে ওই জায়গায় আজকে আমার দেশের মানুষ রতন চেনে নাই। গোটা পৃথিবী তাকে চিনেছে, কিন্তু আমার দেশের মানুষ তাকে চেনে নাই। সম্মানিত হাজিরিন,
যখন জেলে গেলেন, আমাদের মতো অনেক টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক বলেছিল তার যদি দোষী না থাকে জেলখানায় কি যায়, কিন্তু সে একটা বারো আমার রাসূলের সুন্নাহগুলো লক্ষ্য করলো না, আমার রাসূলের জীবনীটা লক্ষ্য করলো না। আমার রাসূলের কি কোনো দোষ ছিল? কথা বলেন, ছিল? শিহাবে আবু তালিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের জেল খেটেছেন, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা কি দেখে নাই? ও পড়েছে কি পড়ে নাই? তার চোখে কি কখনো দৃশ্যমান হয় নাই যে আমার রাসূল বাতিলের কাছে নির্যাতন হয়েছিলেন, নিপীড়ন হয়েছিলেন? আমার রাসূল নানা কটূক্তিকর কথাবার্তা সহ্য করেছিলেন। ওই হুজুর কি দেখে নাই যে আমার রাসূলের তৈরি করা আদর্শে যারা প্রতিষ্ঠিত তাদের উপর জেল জুলুম নির্যাতন আসবে, এটাই স্বাভাবিক? আজকে হক কথাটা উচ্চ স্বরে তারা বলার সাহস পায়। সম্মানিত হাজিরিন, আমার যদি টুপি দাড়ি থাকে, পাঞ্জাবি থাকে, আর আমার ভিতরে যদি ঈমানি জজবা না থাকে, যদি হক কথাটা উচ্চ স্বরে বলার মতো ক্ষমতা না থাকে, তাহলে কোনো লাভ আছে? কথা বলেন, আছে? নেই। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা বলেন? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। সম্মানিত হাজিরিন, আমাদের সবকিছুই আছে, আমরা ছোট ছোট সুন্নাহগুলো সবই মানছি, কিন্তু আমরা সেই রাসূলের যে সুন্নাহ, পাথরের আঘাত খাওয়া সুন্নাহ, সেটা আমরা স্বীকার করতে চাই না। আপনাকে আমাকে রাসূলের আদর্শ যদি, আল্লাহর কিতাব যদি আমরা মানি, পরিপূর্ণ রূপে মানতে হবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। কিতাব যদি মানতে হয়, পরিপূর্ণ কিতাব মানতে হবে। পারমিশন কার? তুমি যেমন নামাজ পড়বে, তুমি যেমন জিকির করবে, ঠিক তেমনি সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পরিচালিত হোক, এজন্য কাজ করবে। ঠিক কিনা বলেন? আপনি একটা কাজ ইসলামের করবেন আর একটা করবেন না, না না, তা হবে না। যদি ওই রকম করেন, ওই রকম কাজ যদি আপনি করেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এজন্য যেমনই নামাজ আমাদেরকে পড়তে হবে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম হয়ে যাক, এটাও আমাদেরকে প্রত্যাশা রাখতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে নিয়ে এরকম ভরা মজলিসে কথা বলছেন, মসজিদে নববীর ভিতরে দর্শ দিচ্ছেন। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে নিয়ে এখনকার আলোচিত কবি কাব বিন আশরাফ আপনাকে নিয়ে ব্যঙ্গ করেছে। বিস্তারিত বলার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আর রাসূলের চেহারাটা অগ্নিশর্মা হয়ে গেলেন, আর আগে তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি চিন্তা করতে পারতেছিলেন না কি করবেন। তিনি এরকম ভরা মজলিসে বললেন, সাহাবারা আমার, আমাকে নিয়ে এই সময়ের আলোচিত কবি কাব বিন আশরাফ ব্যঙ্গ করেছে, তোমরা কি বলো? সাহাবায়ে আজমাইনকে বিস্তারিত খুলে বললেন। সাহাবায়ে আজমাইনকে বললেন, সাহাবায়েরা আমার,
কে আছো তোমাদের মধ্য থেকে যে কাব বিন আশরাফের মুন্ডটা নিয়ে আসতে পারবে? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে আজমাইনের কি রকম তাদের স্পিরিট ছিল কাজের, আল্লাহর প্রতি কি রকম আস্থা ছিল, পূর্ণ আস্থা রেখে তারা কাজ করতেন একটু লক্ষ্য করেন। মজলিসে দাঁড়িয়ে গেলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। কিন্তু আমি যাব বললেই তো কথার শেষ নয়। এত বড় একজন কবি, তাকে ধরা কি সহজ কথা? কথা বলেন, সহজ কথা? সহজ নয়। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। কাব বিন আশরাফকে কোনো ক্রমেই তিনি পেলেন না। অনেক জায়গায় ঘোরাফেরা করলেন, কাব বিন আশরাফের নাগাল পেলেন না। তিনি শেষ পর্যন্ত অপারগতা, প্রথম পয়েন্টে তিনি অপারগতা প্রকাশ করলেন। রাসূলের কাছে ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারতেছি না, কাব বিন আশরাফের দেখা কোথাও পেলাম না। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে একটা বুদ্ধি এসেছে, যে কি বুদ্ধি আমার সাথে শেয়ার করো। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ের আলোচিত এত বড় একজন কবিকে, এই কবি আপনার বিরুদ্ধে কটূক্তি করেছে, সে তো এখনো পর্যন্ত ঠিক নাই, এমন জায়গায় আছে তাকে বের করা খুব কঠিন। রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, পরামর্শ নাও। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন আপনার বিরুদ্ধে কথা বলবো। আমি যদি আপনার বিরুদ্ধে কথা বলি, তাহলে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্ত থেকে বেরিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, এরকম কথাবার্তা যখন হযরতে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজে প্রচার করা শুরু করলেন, রাসূলের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলেন, এবার কাব বিন আশরাফের কান পর্যন্ত তাদের লোকজন পৌঁছিয়ে দিল যে আপনার পক্ষেও কিছু লোক আছে। কাব বিন আশরাফ চিন্তা করলেন, না না, আমি তো ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম আমার পক্ষে কোনো লোক নাই, এখন দেখি আমার হালেও পানি আছে, আমার পক্ষে কিছু লোক আছে। এবার বলেন, পক্ষে যদি লোক বেশি হয়, ক্ষমতা কম না বেশি? বলেন, কম না বেশি? কাব বিন আশরাফ চিন্তা করলেন, আমার পক্ষেও লোক আছে। এবার কাব বিন আশরাফ লোক পাঠালেন মুহাম্মদ বিন মাসলামাকে আনার জন্য। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশল কিন্তু অন্য, ঠিক কিনা বলেন? আবার রাসূলের পক্ষে না বিপক্ষে? পক্ষে। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, কাব বিন আশরাফ, কি প্রয়োজন ছিল লোক পাঠানো? আমাকে একটু খবর দিলেই তো পারতেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফের সঙ্গে মতবিনয় করলেন, তার সাথে বুকে বুক মিলালেন, কাঁধে কাঁধ মিলালেন, তার সঙ্গে কাজ করলেন, খাওয়া দাওয়া করলেন। একদিন যায়, দুই দিন যায়, সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়। 3 দিনের দিন, যেদিন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন কাব বিন আশরাফের সঙ্গে দেখা করতে গেলেন, কাফেরের সঙ্গে, ইহুদির সঙ্গে, তারা কিন্তু ইহুদি, তারা বুদ্ধিজীবী কম নয়, তারা জান্নাতের খাবার খেয়েছে দুনিয়ায় বসে, কি জানেন না? মান্না সালোয়া খেয়েছিল ইহুদিরা, জানেন কি জানেন না? তারা কিন্তু সবচেয়ে বুদ্ধিজীবী এই পৃথিবীতে। এখন যদি লক্ষ্য করেন, বড় বড় জিনিস যেগুলো আবিষ্কার হচ্ছে, ইহুদিরা তার পক্ষে না বিপক্ষে? তাদের কাজ করার যে স্পৃহা, সেটা হচ্ছে তারা জ্ঞানী বেশি, তারা ভালো ভালো যন্ত্রগুলো আবিষ্কার করছে। সম্মানিত হাজির, তারাও কিন্তু কঠিন বুদ্ধিমান। কিন্তু সেই জামানায় সাহাবীদের চেয়ে বুদ্ধিমান কেউ ছিল না। তাদের কৌশল, তাদের কাজ করার হিকমা কত সুন্দর ছিল দেখেন। 3য় দিনের মাথায় যেদিন দেখা করতে যাবেন কাব বিন আশরাফের সঙ্গে,
সাহাবায়ে আজমাইনকে বললেন, সাহাবায়ে ভাইরা আমার ভাইরা, আজকে তোমরা আমার সঙ্গে যাবে, আজকে আর বিলম্ব করা যাবে না। কাব বিন আশরাফের মুন্ডটা অবশ্যই আমাদেরকে আনতে হবে। চলে গেলেন। সাহাবায়ে কেরাম বাইরে ছিলেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কক্ষের ভিতরে ঢুকলেন। নিচতলা থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কাব বিন আশরাফ চিন্তা করেন, আমার বন্ধু এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। কি বুঝছেন কিনা? কাব বিন আশরাফ দৌড় মেরে নিচে নামতেছিলেন, কিন্তু কাব বিন আশরাফের স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো আমার, আপনি নিচে যায়েন না। বলে কেন? বলে কেন জানো? আজকে মুহাম্মদ বিন মাসলামা আপনার বন্ধুর কণ্ঠে আমি অন্য একটা আওয়াজ শুনতে পেলাম। বলে কেমন আওয়াজ শুনতে পেলে? বলে আমি আজকে এমন একটা তার কণ্ঠর ভিতরে আওয়াজ শুনতে পেলাম, মনে হয় আজকে কি যেন একটা হয়ে যাবে। কত বড় জ্ঞানী হলে এরকম অনুভব করতে পারে, আপনারা বুঝছেন কিনা সম্মানিত হাজিরিন? কাব বিন আশরাফ বলল, না দেরি করা যাবে না, আমার বন্ধু এসেছে। নিচে নেমে আসলেন। কাব বিন আশরাফের সঙ্গে পূর্বে যেরকম মতবিনয় হতো, মোলাকাত হতো, ঠিক একই রকম ভাবে মোলাকাত হলো, সালাম বিনিময় হলো। হযরতে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তিনি কৌশল করলেন, সাহাবা আজমাইনকে বলেছেন, প্রিয় ভাইয়েরা আমার, যখন আমি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে অবগত করেছিলেন, যখন আমি কাব বিন আশরাফের সঙ্গে বুকটা মিলাবো, যখন আমি বুকটা মিলাতে যাব, তখন তোমরা চলে আসবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বুক মিলালেন। বুক মিলানোর সঙ্গে সঙ্গে চট করে তার মাথাটা ধরে তাকে জমিনে ফেলাইয়া দিলেন। আর সাহাবায়ে আজমাইনকে বললেন, প্রিয় ভাইরা আমার, মুন্ডটা তাড়াতাড়ি কাটো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার রাসূলকে কটূক্তি করেছে, সেই মুন্ড মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমার রাসূলের কাছে গিয়েছিল। এটা সর্বোচ্চ কৌশল, সর্বোচ্চ হিকমতের মধ্য দিয়ে ইমানদাররা সাহাবারা কাজ করেছিলেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে আজকে শিক্ষা অর্জন করতে হবে। আমার রাসূলকে এবং ইসলামকে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকেও আমরা কখনো ছাড় দেব? সম্মানিত হাজিরিন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে, আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাদের ভালো লাগতেছে কথা বলবো? সম্মানিত হাজিরিন, ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো আমরা? আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, কেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি, তাহলে আমাদের চূড়ান্ত সফলতা কখনো আসবে? আজকে দেখেন, আমাদের সমাজে মুসলমানরা তারা বিশৃঙ্খল ভাবে বাস করছেন। এদেশে 90% মুসলমান। যদি তারা চাইতো এদেশে কোরআনে কারিমের রাজটা কায়েম হয়ে যেত কি যেত না? বলেন, যেত কি যেত না? মুসলমানদের মধ্যেই সমস্যা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কার সন্তুষ্টির জন্য? বলেন, একটু জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য?